এত দ্রুত যে কার্গো ভিলেজে আগুন ধরে গেল, যদিও দাহ্য পদার্থ তো আছে কার্গো ভিলেজে, এবং বাংলাদেশে দাহ্য পদার্থের সাথে অন্য পদার্থ কিভাবে রাখা হয় সে বিষয়টা নিয়ে সবসময় সমালোচনা আছে, সন্দেহ আছে, এবং এ নিয়ে বারবার সাবধানতার পরেও আসলে কোথাও নিয়ম করে সেগুলো রাখা হচ্ছে না। কিন্তু সন্দেহটা এত তীব্র ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বলছিলেন যে এত দ্রুত এত বড় ধোঁয়ার কুণ্ডলী, চারদিক থেকে সেই ধোঁয়ার তাপ অনুভূত হচ্ছে, গান পাউডার আছে কিনা। সচিবালয়েও কিন্তু এই গান পাউডার তত্ত্ব উঠেছিল এবং বলা হয়েছিল তদন্ত কমিটি একটা কিছু সাদা পাউডার সচিবালয় থেকে উদ্ধার করেছিল। 14, 16, 18 অক্টোবর 4 দিনের মধ্যে তিনটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সারা দেশ জুড়ে ঘটবার পর স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শনিবার আলাপ হয়েছে যে কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো বিশেষ ব্যক্তিবর্গ অস্থিরতা সৃষ্টিতে, বাংলাদেশকে এক রকমের অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে বাংলাদেশে এ ধরনের একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে কিনা। মিরপুরের রূপনগরে রাসায়নিক কারখানা এবং পোশাক কারখানায় আগুনে 16 জন শ্রমিক নিহত হয়েছেন। কয়েকদিন ধরে এমনকি এখনো সেই ধোঁয়া এবং রাসায়নিকের গন্ধ ভেসে বেড়াচ্ছে সেই এলাকায়, এমন খবর আসছে 17 ঘন্টা চেষ্টায় চট্টগ্রাম ইপিজেডের আগুন নেভাতে হয়েছে 16 তারিখ। আর 18 অক্টোবর ঘন্টার পর ঘন্টার ফায়ার ব্রিগেডের 37টি ইউনিট, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর যৌথ প্রচেষ্টায় বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণ করা যায়নি এবং অনেক ঘন্টা ধরে বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছে, ফ্লাইট ওঠানামা বন্ধ রাখতে হয়েছে। কাজেই নাশকতা আছে কিনা, কোনো বিশেষ কারণে বাংলাদেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই বিমানবন্দরের ভেতরে এত বড় দুর্ঘটনা, অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটতে পারলো কিনা, এগুলো নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ চলছে তখন সরকারের তরফেও, অন্তর্বর্তীকালীন সরকারের তরফেও সেই বিতর্ককে বেশ উস্কে দিয়ে এমন বিবৃতি দেওয়া হয়েছে যে নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাত 9:15টার দিকে এক বিবৃতিতে বলা হয় যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। সরকার আরও বলে যে আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য যদি জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা হয়, তবে তারা সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে থাকব। এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রে উত্তরণের পথে যে কোনো হুমকির মোকাবিলা করব, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, অন্তর্বর্তী সরকারের এই বিবৃতি পড়ে সত্যি আমি ভয় পেয়েছি যে তার মানে অন্তর্বর্তী সরকারের ভেতরে কি সত্যি এই আশঙ্কা এবং এই সন্দেহ এতটাই তীব্রভাবে আছে যে এই আলাপটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে, এই ভয়টা তাদের ভেতরে এতই তীব্রভাবে আছে যে আমাদের ভয় পাওয়ার কিছু নেই এবং ঐক্য যাতে বিনষ্ট করতে পারে না পারে কোনো নাশকতা সৃষ্টিকারী পক্ষ, এরকম করে বিবৃতি দিতে হলো। কারণ দেখেন, কার্গো ভিলেজে আগুন স্বাভাবিকভাবেই, যদিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় কিভাবে এভাবে আগুন ঘটতে পারলো তা নিয়ে আলাপ চলছে, কিন্তু অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাও মনে করাচ্ছেন যে ইউনূস সরকারের আমলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা মানে কি পয়েন্ট ইনস্টলেশন কেপিআই স্থাপনায় এটাই কিন্তু প্রথম আগুনের ঘটনা নয়। আমরা হয়তো এই ইউনূস সরকারের ঘটনাবহুল 1 বছরের বেশি সময়কার শাসনামলে অনেক কিছুই ভুলতে বসেছি, কিন্তু গত ডিসেম্বরের 26 তারিখ গভীর রাতে রাত 2টার দিকে সচিবালয় মানে বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কিন্তু আগুন জ্বলে উঠেছিল এবং সেই আগুনও কিন্তু প্রায় পরের দিন পর্যন্ত নেভানো যায় নাই। সারা রাতভর তো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেই, পরের দিন সকাল পর্যন্ত নেভানো যায় নাই। এবং সেই সচিবালয়ে যে আগুন লেগেছিল সেটা যেন তেন ভবনে লাগে নাই, এমন এক ভবনে লেগেছিল যেখানে 5টি মন্ত্রণালয় ছিল,
নয়তলা ভবনে, এবং 19টা ইউনিট, এমন আগুন যে 19টা ইউনিট রাতভর কাজ করে পরের দিন সকাল পর্যন্ত কাজ করে ওই আগুনকে নিয়ন্ত্রণে এনেছিল। এবং ওই ভবনের 4তলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন সেতু, ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ছিল। এবং এসব মন্ত্রণালয়ের সব নথিপত্র, মানে আপনারা ভাবেন আগের সরকারের আমলের এবং এই বর্তমান সরকারের শুরুর দিককার সময়ের সব নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে ছাই হয়ে গেছে বলে তখন আমাদেরকে জানানো হয়েছিল। ওই সময়ও কিন্তু দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ সার্জিস আলমরা তো তখন ভীষণভাবে সচিবালয়ে উপস্থিত, তারা তখন পদ পদায়ন মোটামুটি সচিবালয়ে উপস্থিত থেকে করেন। তারা যেমন ওটাকে সরাসরি নাশকতার ঘটনা বলেছিলেন, সেটাই কিন্তু শুধু নয়, দেখেন ওই ভবনে এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সহ আরো কিছু দপ্তরও ছিল, এবং যেইখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেসব জায়গায় আগুন বেশি ক্ষতি করেছে বলে তখন জানানো হয়। এবং সে সময় এটা কি নাশকতা নাকি মানে সাধারণ ঘটনা, দুর্ঘটনা, এই বিষয়টি নিয়ে যখন আলোচনা ছড়িয়ে পড়ে, কারণ অনেকগুলো সন্দেহের কারণ ছিল, তখন কিন্তু যে কয়েকজন উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আদিলুর রহমান, রেজওয়ানা হাসান, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্পষ্টতই বলেছিলেন ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে যে ষড়যন্ত্রকারীরা থেমে নেই, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এবং তিনি এটাও বলেছিলেন তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে তিনি স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব গ্রহণ করার পরেই কিছু অর্থনৈতিক অসঙ্গতি পেয়েছেন, সেগুলোর বিস্তারিত তদন্ত চলছিল, কাজেই তার প্রথমে ধারণা হয়